শ্রী সঞ্জয় শাস্ত্রী জ্যোতিষ চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে দর্শক বন্ধু আজকে আমার অনুষ্ঠান আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে দর্শক বন্ধু কিসের উপরে অনুষ্ঠানটি করব? আজকে করব সবার ভালো করেও বদনামের ভাগী হচ্ছেন, জেনে নিন সমস্যার সমাধান। আবার রিপিট করছি দর্শক বন্ধু, সবার ভালো করেও বদনামের ভাগী হচ্ছেন, জেনে নিন সমস্যার সমাধান। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করবো তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব দর্শক বন্ধু আপনারা অবশ্যই করবেন। কারণ দর্শক বন্ধু সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের কাছে কিন্তু অনেক ধরনের ভিডিও কিন্তু জ্যোতিষ সংক্রান্ত আমার জ্যোতিষ সংক্রান্ত অনেক ধরনের ভিডিও কিন্তু আপনাদের কাছে কিন্তু অতি সহজে কিন্তু পৌঁছাবে। প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। সবার ভালো করছেন, আমার কাছে দর্শক বন্ধু এরকম ক্লায়েন্ট এসছে, মানে সারা জীবন ধরে ভালো করেছে কিন্তু বদনাম হয়েছে। কেন, কিসের জন্য? সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, সবারই ভালো করেও বদনাম পাওয়া যায় কোন কোন গ্রহের জন্য। এখানে বিভিন্ন গ্রহের কানেকশানের জন্য কিন্তু সবার জন্য করবেন, কিন্তু সারা জীবন করে আসবেন, জীবন বিলিয়ে দেবেন, কিন্তু বদনাম পেন ভাগী হবেন। কিন্তু সব কটা গ্রহ নিয়ে কি যদি আমি আলোচনা করতে চাই তাহলে কিন্তু দর্শক বন্ধু এই 4-5 মিনিটের ভিডিওতে কিন্তু শেষ করা সম্ভব নয়। এই ভিডিওটা প্রোগ্রামটা করা, তাই মেন কয়েকটা জিনিস নিয়ে আমি আলোচনা করছি। সবার প্রথমে বলে রাখি দর্শক বন্ধু, কারো যদি রবি যদি খারাপ থাকে, কারো দর্শক বন্ধু রবি খারাপ থাকলে সেই মানুষটি সারা জীবন বদনামের ভাগী হবে, মান যশ প্রতিপত্তি সে পাবে না। কারো যদি শনি খারাপ থাকে সে বদনাম পাবে, কারো যদি রাহু খারাপ থাকে তার বদনাম পাবে, সারা জীবন সে বদনামের ভাগী হয়ে থাকবে। কারো যদি বুধ খারাপ থাকে সে বদনামের ভাগী হয়ে থাকবে। আমাকে অনেকজন প্রশ্ন করে থাকেন, স্যার বুধটা কেন খারাপ থাকলে? আর বাবা, বুধ থাকলে বোকা। বুধ যদি কারো যদি পীড়িত থাকে সে বোকা মানুষ। বোকা মানুষ ম্যাক্সিমাম জায়গাতে গিয়ে বদনাম হয়। বুঝতে পেরেছেন দর্শক বন্ধু? এবার অনেকজন আমাকে প্রশ্ন করে থাকেন, স্যার ইউটিউব থেকে ভিডিও করছি, ইউটিউব থেকে টোটকা টিপস করছি। আমি জিজ্ঞেস করি আপনারা কী টোটকা টিপস করছেন? তখন আমাকে বলে ইউটিউব দেখে আমি টোটকা করছি, জলের মধ্যে কাঠকলা বিসর্জন দিচ্ছে, মানে প্রবাহমান জলে। যখন জিজ্ঞেস করি কোন গ্রহের জন্য করছেন, বলতে পারে না। যখন জিজ্ঞেস করি আপনারা টোটকা টিপস করছেন, কাঁচা হলুদ নিজের বাস্তুতে পুঁতছেন, কাঁচা হলুদ সাদা কাপড়ে লাল কাপড়ে জড়িয়ে পুঁতছেন, কোন গ্রহের জন্য করছেন জানি না। আরে এবার কোন গ্রহটা পীড়িত হয়েছে আপনার জানি না, না জেনে টোটকা টিপস করছেন, অন্ধের মতন রেজাল্ট 0 আসবে। বলতে পারলাম দর্শক বন্ধু? ধরুন আপনার পেট খারাপ হয়েছে, আপনি জ্বরের ওষুধ খাচ্ছেন, পেট খারাপ ঠিক হবে না। সমাধান কি আছে? এর সমাধান আমি টোটকা টিপস বলি না দর্শক বন্ধু, আমি টোটকা টিপস বলি না, আমি পার্মানেন্ট সমাধান বলি। পার্মানেন্ট সমাধান হচ্ছে সঠিক একজন জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করাতে হবে। সঠিক একজন জ্যোতিষকে দিয়ে নিজেদের ভাগ্যটা বিচার করাতে হবে। যাদের মনে হচ্ছে আমার সঙ্গে যোগাযোগ করতে চান অবশ্যই করতে পারেন। এখানে দেখুন ফোন নাম্বার যাচ্ছে, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার 9433811696, 9433811696। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস ফোন নাম্বার। এই নাম্বারে দর্শক বন্ধু আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। অবশ্যই আমি আপনাদেরকে দর্শক বন্ধু আপনার যে বদনামে ভাগী হচ্ছেন এখান থেকে নিশ্চয়ই উদ্ধার করব। সবার প্রথমে দেখতে হবে দর্শক বন্ধু হাতে কোন গ্রহটা পীড়িত হয়েছে। আমাকে অন্য যেন হোয়াটসঅ্যাপে দর্শক বন্ধু কিছুদিন ধরে মেসেজ করছেন, স্যার একটু দেখে দিন, একটু। আরে একটু কী করে দেবে? একটা হাত দেখতে কম করে নানা করে 1.5 ঘন্টা লাগে দর্শক বন্ধু হাত দেখতে, অনলাইন হোক আর অফলাইন হোক। একটু করে বলা যায় না, হাত দেখার অনেকক্ষণ টাইম লাগে। এই সাবজেক্টটা তো সহজ না। উদাহরণ দিচ্ছি, আপনারা কেউ বললেন আমাকে একটু দেখে দিতে, ঠিক আছে আমি একটু দেখে দিলাম হালকা করে, দেখা গেল রবির এই পর্বতটা খুব ভালো দেখে দিলাম, ঠিক আছে, কিন্তু